আইসক্রিম গিলা খুব মিষ্টি। যাই কাকদাদাকে বলি এগুলো চুরির ব্যবস্থা করতে হবে। এই বলে টুনি কাকের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। কিছুক্ষণ পর নীলু কাকের বাসার কাছে পৌঁছে গেল। কি রে নীলু, আজ এত সকাল সকাল কি মনে করে? আর বলো না কাকদাদা, আমি কাল টুনির বাড়ি গিয়েছিলাম। টুনির বাড়িতে গিয়ে দেখি একটি জাদুর আইসক্রিম গাছ আছে এবং তার আইসক্রিমগুলো খুব মিষ্টি। চলো না ওগুলো নিয়ে আসি। আরে এই কি বলিস নীলু, আমার অজান্তেই টুনি এই জঙ্গলে আইসক্রিম চাষ করেছে। তার এত বড় সাহস! চল এক্ষুনি গিয়ে তার আইসক্রিমগুলো চুরি করে নিয়ে আসি। এই বলে কাক ও নীলু টুনির বাসার দিকে চলে গেল। টুনি বাড়িতে না থাকায় তারা সুযোগ বুঝে টুনির আইসক্রিমগুলো এক এক করে সব চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি বাসায় ফেরার সময় তার আইসক্রিম গাছে একটাও আইসক্রিম না দেখতে পেয়ে আমার আইসক্রিমগুলো সব চুরি করে নিয়ে চলে গেল। এখন আমি কি করি? যাই সেই সাধু বাবার কাছে, যদি কোনো উপায় বলে দেয়। এই বলে টুনি সেখান থেকে উড়ে সাধু বাবার উদ্দেশ্যে চলে গেল। এখন যদি আমি সাধু বাবাকে পেতাম তাহলে এর নিশ্চয়ই কোনো একটা উপায় করে দিত। কোথায় এখন সাধু বাবাকে পাই? কিছুক্ষণ পর সেখানে সাধু বাবা চলে এলো। কিরে টুনি, আজ তুই খুব চিন্তিত এবং দুঃখিত দেখছি, কি হয়েছে তোর? সাধু বাবা, তুমি যে আইসক্রিম গাছটা দিয়েছিলে সেইটার আইসক্রিমগুলো সবকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ওর জন্য তুই চিন্তা করিস না, আমি তোকে আর একটি জাদুর আইসক্রিম গাছ দিচ্ছি। চোর চুরি করতে এলেই ধরা পড়ে যাবে, আর আমায় তখন স্মরণ করিস। সাধু টুনটুনিকে আর একটি ম্যাজিক গাছ দিয়ে সে মিলিয়ে যায়। টুনটুনিও জাদুর আইসক্রিম গাছটি নিয়ে সেখান থেকে চলে যায়। টুনির আইসক্রিমগুলো খুব মিষ্টি। যাই আজ আবার নীলুকে ছেড়ে একা একা গিয়ে চুরি করে নিয়ে আসি। এই বলে কাক সেখান থেকে টুনির আইসক্রিম চুরি করার জন্য চলে গেল। কিছুক্ষণ পর কাক টুনির বাগানে পৌঁছে গেল। টুনির দুটো আইসক্রিম গাছ সেদিন হয়তো লক্ষ্য করিনি। যাই গিয়ে আইসক্রিম নিই। কাক যাই আইসক্রিমে মুখ দিয়েছে সেই সঙ্গে সঙ্গে সে সিমেন্টের স্তূপ হয়ে গেছে এবং সে মারা গেল।